এবার আমরা পোস্ট ডিটেলস পেজটি বানাবো। তো প্রথমে আমরা ইউআরএল সেটে গিয়ে দেখে নিই। এটা আপনার অ্যাপ্লিকেশন ইউআরএল। তো এখানে লেখা আছে পোস্ট ডিটেলসটা কল হবে, পোস্টের পর স্ল্যাশ দিয়ে যদি আমি কোনো স্ল্যাগ ইউজ করি তখন আমার পোস্ট ডিটেলস পেজটা কল হবে। তো এই পোস্ট ডিটেলসটা কোথা থেকে কল হবে না, আমরা যখন আমরা ক্লিক করব, কোনো একটি পোস্টের উপরে যখন ক্লিক করব তখন ওই পেজে আমার রিডাইরেকশনটা হবে। তো এগুলো এক একটা এলআই। তো এখান থেকে আমি আসি যে ইনক্লুডসের মধ্যে পোস্ট সেকশনের মধ্যে আসবো তখন আমি এই এলআই সেকশনটা পাবো। তো এখান থেকে আমার কলটা হবে। তো এখানে আমি লিখে রাখি আপাতত এই ইউআরএলটার নাম দেওয়া হয়েছিল পোস্ট ডিটেলস পেজ। আর এর পাশে স্ল্যাগডি যেটা ইউজ করা হয়েছে আমি স্ল্যাগডিও লিখে রাখি। আপাতত এটি সেভ করে রাখলাম। এবার ব্লক ডিটেলস পেজটাতে আসবো। পোস্ট থেকে এই সেকশনটি কপি করে নিলাম, বেস এইচটিএমএলটাকে আমি ইনহেরিট করলাম, স্ট্যাটিক লোড করলাম, এখানে লিখব পোস্ট ডিটেলস, আর এখানে লিখব পোস্ট ডিটেলস সিএসএসটিকে অ্যাড করব। ব্লক কন্টেন্ট সেকশনটি অ্যাড করলাম, এর মধ্যে সেকশনের যে আইডি সেটা আমি লিখলাম সামারি। একটা ইমেজ অ্যাড করব। তো এখানে ইমেজ সেকশনের মধ্যে এসে মাউন্টেন্স ডট জেপিজি এটাকে আমি অ্যাড করলাম।
মাই পোস্ট অ্যাড্রেস সামথিং একটা টেক্সট আমি লিখলাম। এই সেকশনটির পরে আমি একটি মেন ব্লক স্টার্ট করছি। এটা আমি লিখে রাখলাম। এরপর সরি, আমার এখানে ভিউ পেজে অ্যাড করা হয়নি এটা। স্ল্যাগটা অ্যাড করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার পোস্ট টাইটেল এখানে আমি দেখতে পাচ্ছি যে পোস্ট টাইটেল পোস্টের পর স্ল্যাশ দিয়ে আমি যদি এটা লিখি তখন ও একটা আমার পোস্ট ডিটেলসে একটা পেজে আসছে। পোস্টে এখানে আছে, এখান থেকে আমি যখন ক্লিক করব তখন আমার এখানে চলে আসবে। এখান থেকে যখন এখানে ক্লিক করবো এখানে আসবে, এখান থেকে যখন এখানে ক্লিক করবো এখানে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি এটা পোস্ট ডিটেল ডট সিএসএস আছে, আমি এখানে ডিটেলস করে দিয়েছিলাম ভুল করে, এটা পোস্ট ডিটেল ডট সিএসএস হবে। আমার এটা এখন পেজটি সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখানে আমি যখন নেচার ব্লগে আমি যখন ক্লিক করব হোম পেজে চলে যাব, অল ব্লগ পোস্টে ক্লিক করলে এখানে আসবো, এখানে যে কোনো একটাতে যখন আমি ক্লিক করব তখন আমি এখানে আসবো। তো এবার আমাকে যেটা করতে হবে, মেন যে লেটেস্ট পোস্টের এটা যেটা আছে এটাতে ক্লিক করলে যেন ডিটেলসের পেজে যায় সেটা আমাকে করতে হবে।
তো এটা আছে আমার ইন্ডেক্স পেজে। এখানে এই ট্যাগটা আছে, এই ট্যাগটাতে আমাদের কাজ আছে। তো পোস্ট ডিটেলসে কোথা থেকে আসছে? পোস্ট থেকে আমার পোস্ট ডিটেলসে আসছে। তো এখানে আমার কোনো কাজ করা নেই, আমার করা আছে পোস্ট ডট এইচটিএমএল এর মধ্যে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি কি করেছি না, এরকমভাবে আমি পাঠিয়েছি। তো এটা আমি কপি করব, পেস্ট করলাম। তো ইউআরএল পোস্ট ডিটেলস পেজ, এটা কোথায় লেখা আছে? এটা ইউআরএল ডট পিওয়াই তে লেখা আছে। এখানে নেমকরণ দিয়ে দিয়েছি, নাম দিয়ে দিয়েছি এই নামটা, আর তার সাথে আমার কি যাচ্ছে, একটা স্ল্যাগ যাচ্ছে। তো এটাকে যখন আমি সেভ করব, সেভ করার পর আমি যখন রান করাবো, তখন আমি দেখতে পাচ্ছি ন্যাচারাল ব্লগে যখন ক্লিক করছি এখানে যাচ্ছে, অল ব্লগ পোস্টে ক্লিক করলে এখানে যাচ্ছে, এখান থেকে এটাতে ক্লিক করলে পোস্ট ডিটেলসে আসছে। আবার এখান থেকে আমি ন্যাচারাল ব্লগে যেতে পারি, আর এখান থেকে আমি যখন ক্লিক করব তখন আমার পোস্ট ডিটেলসে চলে আসছে। ধন্যবাদ বন্ধুরা। এর পরের ভিডিওতে আমরা ডাইনামিক কী করে ছবিগুলো আনা যায়, বা ডাইনামিক কী করে কাজগুলো, লেখাগুলো যাতে ডাইনামিক হয়, এই কাজটি আমরা দেখব কীভাবে করা যায়।